তো এটার ওপেন করব কিসে? ব্র্যাকেটসে। এটা ওপেন করব কিসে? ব্র্যাকেটসে। আচ্ছা, ব্র্যাকেটসের কিছু টেকনিক আমি শিখাই দিচ্ছি। কিছু জিনিস ইনস্টল করে নেবেন। শর্টকাট ইউজ করা শিখতে হবে। আস্তে আস্তে কি শর্টকাট ইউজ করা শিখতে হবে। আমি তো সাবলাইমে কিভাবে করে এটা তো আমি জানি না, ব্র্যাকেটসেরটা বলে দিচ্ছি। ব্র্যাকেটস আর সাবলাইম প্রায় সেমই। ওটা শর্টকাটটা একটু গুগল থেকে সার্চ করে দেখে নিন। এটাতে একটা ফোল্ডার আছে না, দেখছেন? এখানে এই যে একটা ফোল্ডার ছিল, এই যে এটাতে ক্লিক করবেন। কোনটাতে? এটা আসলে সমস্যা নেই। এই যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করছি। হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করছি। এখানে আমাদের অনেক কিছু ইনস্টল করা আছে। এইগুলো হচ্ছে এই আপনার এই এডিটরের জন্য, যেরকম বিউটিফাই লিখে সার্চ দিবেন, এই যে আপনি এই জায়গাতে আসবেন, অ্যাভেলেবেল আছে না? অ্যাভেলেবেল এসে আপনি এই জায়গাতে সার্চ দিবেন যে ইমেট। এই যে ইমেটটা আছে না, এটা আমাদের ইনস্টল করা আছে, এটা আপনি করে নেবেন। তারপরে করবেন হচ্ছে সিএসএস ক্লাস ক্লাস সিএসএস ক্লাস কোড হিন্টস, এটা আছে না? এটা না তো, সিএসএস ক্লাস, এই যে ব্র্যাকেট সিএসএস ক্লাস কি কোড হিন্টস, এটা করে নেবেন। তারপরে টেবিল করার জন্য ইমেইল টেমপ্লেট, ইমেইল, এই যে ইমেইল টেমপ্লেট কোড হিন্টস, এইটা ইনস্টল করে নেবেন। আর কোডগুলো সাজানোর জন্য বিউটিফাই নামে একটা জিনিস আছে, এই যে বিউটিফাই, এটা আমার কাছে কি চাচ্ছে? আপডেট চাচ্ছে, আমি আপডেট দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে এটাগুলো আবার কি আপডেট চলে আসে। তো এটা মনে করেন হয়ে গেছে। আরো যদি এরকম কোনো কিছু লাগে আপনি ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করা শেষ, এরপরে মনে করেন এইটার আবার কি রিস্টার্ট দিয়ে নেবেন। এরকম ভাবে কেটে আবার প্রথম থেকে স্টার্ট করে নেবেন। আচ্ছা, এই যে আমি আপাতত যে কটা দেখাই দিচ্ছি এই কটাই আপনার লাগবে, বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে এখানে নর্থ সাইড এটা দিয়ে ট্যাব দিলে চলে আসবে, এটা দিয়ে ট্যাব দিলে চলে আসবে। যদি কারো ট্যাব না দিলে আসে তাহলে কন্ট্রোল অল্টার ইন্টার মারবেন, তাহলে একবারে কি সিনট্যাক্স চলে আসছে। কন্ট্রোল জেড। আচ্ছা, কন্ট্রোল জেড না, নর্থ সাইড, এই যে এটা চিহ্নটা কি শিফট দিয়ে 1 দিলে এটা আসে। এটার পরে কন্ট্রোল অল্টার, কন্ট্রোল প্লাস অল্টার ইন্টার। আবার এই পিসিতে একটা সমস্যা গ্রাফিক্স এর জন্য, এজন্য এটাতে আসতেছে না। ডাইরেক্ট আপনি ট্যাব দিলেও চলে আসবে। ট্যাব, ট্যাব আছে না, ট্যাব বাটনে চাপ দিলেও চলে আসবে। এটা হচ্ছে শর্টকাট। তো কন্ট্রোল অল্টার ইন্টার আমি দিলাম, মনে করেন নর্থ সাইড কন্ট্রোল ইন্টার, এটা চলে আসছে। ক্লাস নাম্বার কত? 04। এটা আমার কি অনেকক্ষণ পরে নিয়ে আসা লাগতো না, এটা এখন কি অ্যাক্টিভ আসলো। এটার নাম কি? ডক টাইপ। এটার কাজ কি? আমি রিপিট করতেছি কিন্তু, এটার কাজ কি? এটা কি ধরনের ডকুমেন্ট প্লাস এটার ভার্সনটা কত? এইচটিএমএল, এটা কি ডাবল ট্যাগ, এটা হচ্ছে সবচাইতে মাদার ট্যাগ। এরপরে কি হেড, হেডের পরে কি বডি, হেডের মধ্যে কি মেটা UTF-8, এটা কিসের জন্য? ল্যাঙ্গুয়েজ যেহেতু সাপোর্ট করে। আর টাইটেলটা কোথায় শো করে? বারে, ব্রাউজারে বারে। আর বডির ভিতরে যত লেখা আছে সবকিছু কি বডির ভিতরে। তো এটার মধ্যে একটা ট্যাব দিব, ট্যাব দিয়ে এখন আমরা চলে যাব হচ্ছে কি টেবিলে, টেবিলের ভিতরে ফর্ম দিয়ে কাজ করব, বা আমরা একটা ওয়েবসাইটের লেআউট বানাবো। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ডিফল্ট ইংলিশ দেওয়া আছে, এটা যদি না দেন তাও সমস্যা নাই। বুঝতে পারছেন? আচ্ছা, এবার চলে আসেন এই জায়গাতে টেবিল। ফার্স্টে একটা টেবিল নিলাম, টেবিলের ভিতরে উইথ কত দেওয়া যায়? 960 পিক্সেল, 960। সেল প্যাডিং, এটার কাজ কি? 0। সেল স্পেসিং, এটার কাজ কি? 0। তারপরে মনে করেন এখানে হচ্ছে বর্ডার কি 0। তারপরে হচ্ছে আর কি দেওয়া যায়? অ্যালাইন সেন্টার। ঠিক আছে, আপাতত এইটুকুই থাক।
একটা টিআর ফার্স্টে হেডার বানাবো একটা টিআর নিছি টিআর এর ভিতরে কি টিডি টিডি নিয়ে ফেলছি উইথ কতটুকু 960 হাইট কতটুকু দিব মনে করেন 100 পিক্সেল এটার মধ্যে এক পাশে একটা লোগো থাকবে আরেক পাশে কি থাকবে একটা মেনুর মতন থাকবে আচ্ছা এইটা গেল এইটার মধ্যে বিজি কালার এবার মনে করেন আমরা ক্রিয়েটিভ শেপার একটু ফলো করি এখান থেকে কিছু ইমেজ টিমেজ আমরা নিব আমরা একটা ওয়েবসাইটের লেআউটের মতন বানানোর চেষ্টা করি তো মনে করেন এখান থেকে আমরা এই লোগোটা সেভ করে নিই ইমেজ সেভ করবেন সেভ অ্যাজ এখান থেকে গিয়ে ডেস্কটপের ভিতরে কোনটা ক্লাস 4 এর মধ্যে লোগোটা কি পিএনজি নামে থাকলো তো এইটার মতো নামে একটা ওয়েবসাইটের মতন আমি বানাবো তো বিজি কালার কালো দিলাম কালোর ভিতরে অন্য কালারের মতন দেব এরকম একটা কালার দিলাম আচ্ছা আমরা একটু এটার ওপেন করে আসি কোনটারে এইটারে আসছে আচ্ছা এইবার চলে আসেন এই টিডির ভিতরে আবার কি নিব টেবিল আবার টিডি ভাগ করবো না উইথ সেলফ হেডিং বর্ডার কি 0 নিছি আচ্ছা এইবার এটার মধ্যে একটা কি টিআর নিছি এবার হচ্ছে কি টিডি কয়টা দুইটা না আচ্ছা এইটার উইথ হাইট এটা উইথ 10 পিক্সেলের মতন গ্যাপ থাকবে সামনে একটা গ্যাপ থাকবে 10 পিক্সেল আচ্ছা হাইট 100 এরকম কাটা লাগবে 1 2 3 4 5টা নিব আচ্ছা এটা লোগোর জন্য লোগোটা মনে করেন কত 150 পিক্সেল কত 150 আর 960 এর থেকে 30 বাদ দিলে কত থাকে হ্যাঁ 960 এর থেকে যদি আমি 30 বাদ দিই তাহলে কত থাকে 930 930 থেকে 150 বাদ দিলে কত থাকে 180 বাদ দেন 780 পিক্সেল ওকে 780 পিক্সেলের মধ্যে এইটার মধ্যে এখন একটা এ এটার মধ্যে কি এ দিলাম প্রত্যেকটা মেনুর মধ্যে যে লোগো থাকে এটার মধ্যে এইচ রে হ্যাশ এটার মধ্যে একটা কি আইএমজি চলে আসছে ইমেজ স্ট্যাক লোগো ডট কি এইটা আসছে লোগো লোগো চলে আসছে আচ্ছা এই পাশে এখন কি বানাবো মেনু আচ্ছা ইমেজেস ফোল্ডার থেকে লোগোটা আসছে ইমেজেস ফোল্ডারের ভিতরে লোগোটা আছে না তাহলে ফোল্ডারের নাম কি আমার উপর দিতে হবে ফোল্ডার নাম দিলে কি সে আসবে না না দিলে আসবে না এখন এইটার ভিতরে হ্যাঁ এইটার মধ্যে এখন মনে করেন আমরা 100 পিক্সেল করে 7টা কি নিব মেনু নিব এটার মধ্যে এ এটার মধ্যে কি এ এটার মধ্যে নিব হচ্ছে এ এর মধ্যে এইচরেফ হ্যাশ এটার মধ্যে মনে করেন হোম এখানে 10 আর 80 বাজছে না 80 বাজতেছে না তাহলে এই জায়গাতে দিয়ে দিব হচ্ছে 90 পিক্সেল একটা গ্যাপ থাক মিডিলে দুইটার মধ্যে একটা গ্যাপ থাকলো মানে এটার মধ্যে কোনো কিছু করি না এটা একটু গ্যাপ রাখলাম আচ্ছা হোম তারপরে মনে করেন অ্যাবাউট
অ্যাবাউট, ঠিক আছে। মনে আছে স্টাইল নামে একটা জিনিস করতাম, স্টাইল নামে একটা অ্যাক্টিভিটি ছিল না, এটা দিয়ে ইনলাইন সিএসএস করে, এটা দিয়ে কি করে ইনলাইন সিএসএস। এটার কালার মনে করেন কি কালো না, এটা হচ্ছে 00 দিছি। এরপরে ফন্টের একটা সাইজ দিয়ে দিই, ফন্টের একটা সাইজ মনে করেন কত 18 পিক্সেল, ঠিক আছে 18 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এগুলো হচ্ছে সিএসএস এর একটা করে প্রপার্টি। আর এইটা যেটা দিচ্ছি এটা হচ্ছে কি ভ্যালু, এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে কি ভ্যালু। আসছে দুইটা, এই যে এটা কালো চলে আসছে, এটা নিচে একটা আন্ডারলাইন আসছে না, এটা অফ করব কি দিয়ে টেক্সট ডেকোরেশন কি নান, নান করে দিলে এটার নিচে কি আর আন্ডারলাইন আসবে না। এগুলা কোথায় থেকে পাচ্ছি ইনলাইন সিএসএস থেকে চলে আসছে হোম। আচ্ছা হোমের পরে তাহলে এটা যেহেতু নিছি তাহলে এইটারও কি সেম না, তাহলে অ্যাবাউটও সেম। তারপরে মনে করেন এরকম কয়টা লাগবে আমার 7টা, 3 4 5 6 7 যেটাই হোক আসতেছে, চলে আসছে প্রত্যেকটা মেনু না। তাহলে এগুলো কি হ্যান্ড শো করতেছে, লিঙ্ক ক্লিক করলে আরেকটাতে নিয়ে যাবে। এখন বাদ বাকিগুলো আপনার নাম চেঞ্জ করে নিন, তাহলে আমার মেনু বানানো শেষ। এবার দেখেন এর আগে একটা খালি আছে না 10 পিক্সেল, এই যে ইনস্পেক্ট ধরি প্রত্যেকটাই যে এইটি আর হচ্ছে 10, বুঝতে পারছেন। এই 150 হচ্ছে কি লোগোর, এইটা হচ্ছে কি এই যে এইটা, এই 90 হচ্ছে কি এই যে খালি আছে, দুইটার মধ্যে গ্যাপ রাখছি, কোনো সময় এক যেহেতু না হয়। আর এইটা কি করছে এই যে 100 সবার লাস্টেরটা আলাদা আলাদা 100 করে পাচ্ছে। এটার ভিতরে আরেকটা জিনিস আপনি ইচ্ছা করলে করে দিতে পারতেন, টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার সিএসএস এর এই যে এটার মধ্যে মনে করেন টেক্সট অ্যালাইন সেন্টার। যখন এইটা দিয়ে দিবেন তখন দেখেন এই প্রথম হোমটা একটু মিডলে চলে আসছে না। এবার দেখেন এটা যদি ধরেন, গরম লাগতেছে, আমার তো ঠান্ডা লেগে অবস্থা খারাপ। তো এই প্রপার্টিটা সবার ভিতরে তাহলে দিয়ে দেন, যেহেতু সব কাটারি করছেন তাহলে এইটারে দিয়ে দেন। ফন্ট সাইজ ইচ্ছা করলে অন্য কালার দিতে পারি না, কালার দিছি কালো, আমরা ইচ্ছা করলে অন্য কালার দিতে পারি না, অন্য কালারও দিতে পারবো। তাহলে এরকম টেক্সট লাইন সেন্টার তাহলে সব কাটাতে দিয়ে দেন, টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার। ওকে, এবার দেখেন এটা টেক্সট লাইন সেন্টার যখন করলাম সব কাটে এখন কি সেন্টারে চলে গেছে। টেক্সট লাইন সেন্টার কাজ করতেছে না কেন, এইটার ভিতরে দিয়ে দিতে হবে টেক্সট লাইন সেন্টার। তাহলে এই টিটির ভিতরে টেক্সট লাইন সেন্টারটা দিয়ে দেন, কন্ট্রোল এক্স, এই যেমন এখানে এটা সেন্টারে নিব, স্টাইল কি টেক্সট লাইন সেন্টার। এইটা এবার দেখেন একটা সেন্টারে চলে গেছে, কোন নাম্বারটা মারছে এই যে এইটা, বুঝতে পারছেন। তাহলে এটা কোনটায় মারতে হবে টিডির ভিতরে, এটা কোনটায় মারতে হবে টিডির ভিতরে। তো যাই হোক আমি এটা আপাতত বন্ধই রাখতেছি, তো থাক। এরপরে মনে করেন একটা ওয়েবসাইটে সুন্দর একটা ব্যানার থাকে না, একটা সুন্দর একটা ব্যানার থাকে, মনে করেন এটারে আমরা একটু সেভ করে নিই ইমেজটারে, ব্যাকগ্রাউন্ড ইমেজ এভাবে, যে এটার কি সেভ, সেভ করলাম। এটা আমরা কোথায় সেভ করবো, যে আমাদের ফোল্ডারে ইমেজেস, এটার নাম দিই আমরা হচ্ছে কি ব্যানার, এটার নাম দিই কি ব্যানার, ব্যানার নামে। আচ্ছা এবার তাইলে এইটা হচ্ছে আমার কি এইভাবে কমেন্টস করবেন, এইচটিএমএল কমেন্টস করে এইভাবে, এটার মধ্যে এইচটিএমএল কমেন্টস দেখায় নাই, এইটা দিয়ে নট সাইন দিবেন, তারপর দুইটা এটা নিলেন, এটা নিছেন, এরপরে লিখবেন হচ্ছে কি দেখাইছিলাম আপনাদের মনে নাই, এটা হচ্ছে আমাদের হেডার, এটা আমাদের কি হেডার পার্ট অ্যাড, এটা শেষ না, এরপর একটা স্পেস দিয়ে এটা দিয়ে দিবেন, তাহলে এটা আপনি বুঝতে পারবেন এই পর্যন্ত আমার কি হেডার।
এই টিডি শুরু হয়েছে আমার কি হেডার দিয়ে, হেডার স্টার্ট। এরপরে মনে করেন আবার আমি আরেকটা স্টার্ট করব কি, এবার করব কি ব্যানার। এবার কি করব, এটা আবার সংক্ষিপ্ত আনার সিস্টেম কি শিফট কন্ট্রোল শিফট ব্যাকস্ল্যাশ, কন্ট্রোল শিফট ব্যাকস্ল্যাশ। এবার হচ্ছে ব্যানার স্টার্ট আর হচ্ছে কি এন্ড। এবার এটার মধ্যে চলে আসি আবার কি টিআর, একটা টিআর না, এবার যতভাবে হাইডে ভাগ করবো ততবার টিআর নিতে হয় না টেবিলে, তো টিআর। এই টিআর এর মধ্যে একটা কি টিডি, টিডির মধ্যে উইথ, উইথ কতটুকু 960, হাইট, হাইট মনে করেন কত 400 পিক্সেল, কত 400 পিক্সেল। এরপরে আমরা বিজি কালার টালার আর দিলাম না, এটার মধ্যে ইমেজ ইউজ করবো তো এই জন্য আর দিলাম না। এটার মধ্যে একটা আইএমজি কন্ট্রোল অল্টার ইন্টার চলে আসছে ইমেজ ট্যাগ ব্যানার উইথ কতটুকু 960, হাইট কত 400, এর বেশি যেহেতু না হয়, ঠিক আছে। আরেকটা এখানে স্টাইল দিয়ে দিলাম, স্টাইলের ভিতর দিয়ে দিব ভার্টিক্যাল লাইন কি মিডিল, ভার্টিক্যাল লাইন মিডিল। এটা না দিলে নিচে একটা গ্যাপ থাকবে, নিচে কি থাকবে গ্যাপ থাকতো। তো সেই ক্ষেত্রে আমাদের এটাতে একটু দেখেন ইমেজটা চলে আসছে, ইমেজটা চলে আসছে না। আরো যদি কমাই দিতে চান, যদি 300 দেন, 300, তাহলে এই জায়গাতে কি 300। আর এটা যদি না থাকতো, এটা যদি না থাকতো তাহলে কি হইতো, এটার নিচে একটা গ্যাপ থাকতো, এটা আরেকটা সেকশন নিলে এই জায়গায় একটা গ্যাপ পাইতো, এই জায়গাতে একটা গ্যাপ পাইতো 5 পিক্সেলের মতন একটা গ্যাপ দেখাচ্ছে না, নিচে একটু বেশি এটা গ্যাপ পাইতো। এটার জন্য ভার্টিক্যাল লাইন মিডিল এটা আপনারা দিয়ে দিতে হবে। তো মনে করেন একটা ব্যানার হয়ে গেছে, এরপরে কি থাকে একটা অ্যাবাউট থাকে, এটা কি থাকে অ্যাবাউট, অ্যাবাউট যদি থাকে অ্যাবাউটটা কিরকম আছে মনে করেন আমাদের যে ওয়েবসাইট এটারে আমরা একটু ফলো করতেছি। মনে করেন আমরা ব্যানার বানাইলাম, এগুলো আমরা বানাই নাই, আমরা একটা মেনু বানাইছি আর ব্যাকগ্রাউন্ড। এবার চলে আসি মনে করেন এরকম একটা অ্যাবাউট থাকবে, একটা এক পাশে লেখা থাকবে আর এক পাশে কি ছবি থাকবে, ঠিক আছে। এরকম আমরা একটা ছবি ইউজ করবো, এই জায়গাতে দুইটা ইউজ করছে, আমরা একটা ইউজ করবো। তো এইবার তাহলে এটার কাজ শেষ, এই টিআর এর শেষ কি শেষ। এইবার আসেন টিআর সোর্স দিয়ে কপি করতেছি মানে, হ্যাঁ আমি দেখে প্রায় ইমেজ টিমেজ ওই জায়গা থেকে নিচ্ছি। সেক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইটে ফলো করে আপনি বানাবেন, আপনার যেটা ভালো লাগে। শিখার জন্য এটা করতে হবে আপনার। টেবিল দিয়ে বানাচ্ছি কিন্তু ওইগুলো আছে ডিপ দিয়ে, ওইগুলো কিন্তু ডিপ দিয়ে করা যায়, বানাচ্ছি কি দিয়ে টেবিল দিয়ে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। অ্যাবাউট স্টার্ট আর কি অ্যাবাউট শেষ করব, মানে এইচটিএমএল দিয়ে প্রজেক্ট কিভাবে বানাবো, সামনের দিন কিন্তু আমার প্রজেক্ট একটা সামনে শুক্রবারে সাবমিট করতে হবে, ঠিক আছে। এরপরে কি টিডি, টিডি এখান থেকে এটা নিয়ে নিলাম, এটার মনে করেন এটা বিজি কালার F1 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 F1, এটা মনে করেন কত 400 দিলাম, এটা কত 400, হাইট কত 400, শেষ। আচ্ছা এইবার এটা একটা কালার আসছে 400 পিক্সেলের, উপরে 50 পিক্সেল খালি থাকবে, নিচে কত 50 খালি থাকবে, উপরে নিচে 50 50 খালি থাকবে। তাহলে আবার কি নিব টেবিল, এবার কি নিব টেবিল নিলাম, টেবিল নিছি, সেল প্যাডিং সেল স্পেসিং যা আছে, কি কি জানি লাগে আপনি একটু বলবেন। উইথ কত 960, সেল প্যাডিং
সেল প্যাডিং, সেল স্পেসিং কত, এগুলা সব জিরো। এগুলা জিরো না করলে কি হয়, ডিফল্ট 1 পিক্সেল করে কি থেকে যায় না। আচ্ছা, বর্ডার কি জিরো। আচ্ছা, এইবার আসেন টিআর নিছি। এবার আবার হাইট ভাগ করবো, এটার ভিতরে হাইট ভাগ করব, টিডি নিছি। আচ্ছা, এইটার ভিতরে উইথ 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 যদি ভাগ করি 960, হাইট আপাতত এটার জন্য স্ট্যান্ডার্ড। হাইট মনে করেন উপরে নিচে খালি রাখলাম হচ্ছে 25 25 50, কত পিক্সেল, 25 পিক্সেল। আচ্ছা, এটা কোনো ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, 25 25 50, আর এটা হচ্ছে কত 350, এটা কত 350 না। চলে আসে এটার মধ্যে, এইটার মধ্যে এখন কি নিব, আবার এই যে টেবিল, আবার টেবিল নিছি, টেবিল টেবিল কি শেষ। এইবার এইটার মধ্যে আবার কি নিব, এইবার দুই ভাগে ভাগ করবো না, আবার দুই ভাগে যদি ভাগ করি, এখানে টিআর সামনে কত পিক্সেল, 10 পিক্সেল খালি থাকবে, সামনে কত 10। তো এই যে এখান থেকে আমি একটা টিডি কপি করলাম, আমি কপি করতেছি, আপনারা করেন না, আপনারা করলে কিন্তু ভুল করেন। টিডি নিছি, এটার হাইট হবে কত 350 না, এটার প্যারেন্ট হাইট কত 350 না, 350। তো 10, এইটা লেখার জন্য নিলাম মনে করেন 600, লেখার জন্য কত নিলাম 600, আর এইটা মনে করেন 20, মিডিলেরটা কি 20 খালি, আর আরেকটা মনে করেন লাস্টে থাকবে 10 খালি, আর এই জায়গায় 640 বাদ দেন, 960 থেকে 640, তাহলে বাজে কত 320, 320। এটা হচ্ছে কি ইমেজের জন্য, এটা ইমেজের জন্য। আচ্ছা, এবার চলে আসি এইটার মধ্যে একটা কি নিব, এইচ টু, লেখা কই পাবেন, নিছেন। আচ্ছা, এরপরে মনে করেন একটা কি পি, পি কন্ট্রোল জেড। আমাদেরটা কি আসে কিনা দেখেন, আসতেছে। আমাদেরটা তো লেখার ফন্ট ফ্যামিলি ট্যামিলি কিছু দেওয়া নাই, ঠিক আছে, এগুলো ঠিক করলে সব আসবে। ওপরে কি গ্যাপ পাইছে, আচ্ছা আরেকটা পি দেই, পি ওরাও দুইটা দিছে, আমরাও কি দুইটা দিব, 25। আসছে এটা। আচ্ছা, এরপরে মনে করেন একটা কি দিব বাটন, একটা কি দিব বাটন এ, এই পি এর মধ্যে এক লাইন গ্যাপ থাকে, যেহেতু এটার জন্য কি দিলাম ব্রেক দিয়ে দিলাম একটা, এ হ্যাশ, এখানে মনে করেন রিড মোর, রিড মোর, ওকে, আপাতত হয়ে গেছে মনে করেন। এখন এইগুলার আমরা একটু সিএসএস তো করতেই পারি। H1 এটার মধ্যে কি ধরবো, স্টাইল, কালার, কি কালার দিবেন, দিলেন এটা না, আমরা হচ্ছে ডাইরেক্ট এইসব কালার ইউজ করি, নীল কালার দিলেন মনে করেন। আর কি দেওয়া যায়, ফন্টের সাইজ, ফন্টের একটা সাইজ দিয়ে দেন নাকি, ফন্টের ফন্ট সাইজ কত পিক্সেল, মানে 20 30 পিক্সেল,
টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। টেক্সট ট্রান্সফর্ম কি? থার্টি পিক্সেল টেক্সট ট্রান্সফর্ম কি? ক্যাপিটালাইজ। টেক্সট লাইন লেফট, ডিফল্ট কি লেফটে আছে। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। তারপরে মনে করেন আর কি দেওয়া যায়, ফন্ট ফ্যামিলি দিয়ে দিই একটা, ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলি আমার আর আপনার হাতের লেখা কি এক? এক না। তো এটা ফন্ট ফ্যামিলি যখন দিয়ে দিব তখন দেখেন একটু লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। লেখার স্টাইলটা কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়ে গেছে না? দেখতে কি এখন সুন্দর লাগতেছে না? এরপর মনে করেন পি, এই পি, পি এর মধ্যে স্টাইল, কালার, এটা অরিজিনাল কালো দিই নাকি? কালো দিলাম। ফন্ট সাইজ কত পিক্সেল দেওয়া যায়? 14 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম এটা দেওয়ার দরকার নাই, এটা লাইন হাইট দিয়ে দিই। লাইন হাইট মনে করেন 1.6, 1 পয়েন্ট কত 6। এরপরে ফন্ট ফ্যামিলি সেন্সরিফ। ওকে, সুন্দর হয়েছে। তাহলে এই সেম সেম কাজটা কি সেম পিটাতেও আমার করতে হবে, পরের পিটাতেও নাকি? লেখাটার স্টাইল সব চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়েছে? এখন মনে করেন আর তো আমার নিচে জায়গা নেই, নিচে তো জায়গা বেশি বাড়াই ফেলছে। ব্রেক দিছিলাম না একটা, এটা দরকার নেই, এটা আবার মেলা জায়গা ধরে ফেলছে। ঠিক আছে, এবার রিড মোর অ্যাপ এখানেই থাকে, এটার এখন বাটন বানানো। এখন এই জায়গাতে একটা কি ইউজ করব? ইমেজ। কোন ইমেজটা? এই ইমেজটা সেভ করে নিই। এটা মনে করেন এটার নাম দিয়ে হচ্ছে অ্যাবাউট। কি নাম দিলাম? অ্যাবাউট ইমেজ। এইবার মনে করেন চলে যাই ইমেজ, যেহেতু ইউজ করব। ইমেজ কোনটায়? এই যে এটাতে না, যেটার উইথ বেশি। আচ্ছা, এটার মধ্যে আইএমজি ট্যাব দিলে এটা চলে আসবে, এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, ইমেজেস, অ্যাবাউট ইমেজ, এটার মধ্যে স্টাইল, এটার মধ্যে একটু স্টাইল করলাম। এবার উইথও কিন্তু একটা প্রপার্টি, এটাও সিএসএস এর কি একটা প্রপার্টি। এইটা হচ্ছে আপনার উইথ কতটুকু? 100%। আর হাইট কত ছিল আমাদের? 350 না? 350 পিক্সেল। এই যে এবার দেখেন আমাদেরটা চলে আসছে। এই যে 10 পিক্সেল খালি আছে, এটারও কি এই লাইনে 10 পিক্সেল খালি আছে না? তো এটা কি দেখতে একটা ওয়েবসাইটের মতো মনে হচ্ছে আস্তে আস্তে? হ্যাঁ, ছবিটা তো এক পাশে আসবে, এটার জন্য জায়গায় রাখছি এক পাশে। আর মিডিলে কি খালি আছে না? কত পিক্সেল? এই যে 20 পিক্সেল, 20 পিক্সেল খালি রাখছিলাম না? এই যে এইটিডি, এইটিডি কি এই যে খালি। আর এইগুলা হচ্ছে কি গ্যাপের জন্য না? আচ্ছা, এরপরে মনে করেন আমার একটা সার্ভিস আছে, আরেকটা সেকশন বানাবো যেটার নাম কি সার্ভিস। তো পিসি পরে দিবেন, স্টার্ট, আরেকটা কি এন্ড। এবার কি দিব? আবার টিআর, আবার কি টিআর। কারণ এটা কোন ভাগে ভাগ করতেছি? এইভাবে ভাগ করতেছি না, একটা দুইটা এইভাবে ভাগতেছি না? তো ফার্স্টে হাইট ভাগ করা লাগতেছে না? হাইট ভাগ করার জন্য কি টিআর গুলো। তো টিআর এর ভিতরে আবার কি টিডি কপি করলাম আমি। এখানে হাইট দিয়ে এটার কত দেওয়া যায়? এটা মনে করেন কত 400, এটাও কত 400। এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, এটা সাদাই আসবে। এটা কি আসবে? সাদাই আসবে মনে করেন। আর যদি দিয়ে দিতে চান তো দিতে পারেন। এটারও
টিয়ার নিয়ে আসবো, উপরে নিচে খালি রাখবো। এই যে এইটার টিয়ার নিয়েছিলাম না, এই যে হাইট ভাগ করছিলাম না। আচ্ছা, এখানে একটা ভুল করে গেছি আমি। এখানে আমি একটা ভুল করে গেছি। Control X, টিআর শেষ, এখানে আরেকটা টিআর শুরু, এবার এটার পরে আরেকটা টিআর শুরু, টিআর শেষ। আচ্ছা, এটার ফার্স্টে মেজারমেন্ট, এই যে টিডি যে আলাদা আলাদা, ফার্স্টে হাইট ভাগ করছিলাম না, তখন আমি টিডির মধ্যেই নিয়ে গেছি। তো এটা আবার আলাদা ঠিক করে দিলাম, বুঝতে পারছেন? তো এখানে আমার একটা টিআর, এটা উপরে নিচে যে গ্যাপ রাখতে দিয়েছে দেখানো সৌন্দর্যের জন্য। তো এই টিডির ভিতরে আবার কি নিব, একটা টেবিল। এবার টেবিল, টেবিল নিছি, টেবিলের মধ্যে একটা টিআর। এবার সেল প্যাডিং কত, 0। সেল স্পেসিং কত, 0। এরপরে কি দেওয়া যায়, বর্ডার 0। এরপরে আর কি দেওয়া যায়, উইথ কত, 960। ওকে, এটা হচ্ছে উপরে, উপরে কত 25 খালি, নিচেও কত 25 খালি, আর মিডিলেরটা হবে কত 350, মিডিলেরটা কত 350। যত কাজ আছে এই মিডিলেরটাতে হবে, যত কাজ আছে এই মিডিলেরটাতে হবে। এইবার মনে করেন এই জায়গাতে আবার কি নিব, টেবিল, আবার কি টেবিল নিলাম, শেষ করলাম। এখন আমরা কি ভাগ করবো, উইথ গুলা, তাহলে টিআর, একটা টিআরের ভিতরে অনেকগুলা টিডি। উইথ কতটুকু, 10 পিক্সেল না, কত 10, প্রথমে 10 খালি রাখছিলাম না সব কয়টা, আর হাইট কত 350। আচ্ছা, একটা গেল, দুইটা, তিনটা, তিনটা। আচ্ছা, এইটার উইথ ধরলাম, আমি 3টা বানাবো। কয়টা বানাবো, 3টা। তো সেই ক্ষেত্রে এটা মনে করেন আমার বিভিন্ন কোর্সগুলো আছে না সার্ভিসের ভিতরে, এই জিনিসগুলো আমি রাখবো। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে 300, আর এটা মনে করেন কত 20, এরপরে আরেকটা মনে করেন 300, এরপরে মনে করেন আরেকটা 20, আরেকটা কত, আরেকটা 300, আরেকটা কত 300, লাস্টেরটা কত 10। কোটা সাজাই নিলাম, 3 তিরিকে 900, 900, আর 20 20 কত 40, আর 10 10 কত 60, 960 আমার ফিল আপ। তাহলে আমার ফিল আপ হয়ে গেছে। তো এর আগে আরেকটা কাজ করি, এইটারে ধরবো হচ্ছে কত 300 ধরলাম, এটার হাইট কত 300 ধরি। এর আগে আমি একটা পোর্শন করব, যেটার নাম দিব হচ্ছে আমার সার্ভিস বা কোর্স, আওয়ার কোর্স। ওই 50 পিক্সেলের মধ্যে একটা ইয়ে রাখবো, যেটার নাম দিব কি আওয়ার কোর্স।
আমি যেটা বানাই দিচ্ছি এরকম সেম আমার একটা বানাই এনে দিবেন। এইটার পরে আরেকটা কি নিলাম, এটা নিছি না, এটার হাইট কত 50, এটার হাইট কত 50। এটার মধ্যে মনে করেন একটা কি এইচ, আচ্ছা এটার মধ্যে ক্লাস, ক্লাস না তো স্টাইল, স্টাইল টেক্সট লাইন কি সেন্টার। এটার মধ্যে যখন দিব এটার মধ্যে যত ইয়ে চলে আসবে এটা মনে করেন H2 ও ইউ আর আওয়ার সি ও ইউ কোর্স নাকি আওয়ার কোর্স। এটা একটু স্টাইল করে ফেলি নাকি, স্টাইল কালার কালো, ফন্ট সাইজ কত 30 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস নাকি, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস বা ক্যাপিটালাইজ যেটাই রাখেন, আবার কেস দিলাম আমি, ফন্ট ফ্যামিলি সেন্সিটিভ দিয়ে দিলাম, হ্যাঁ সেন্সিটিভ আপাতত। আসছে এটা, হ্যাঁ আসছে, তো এই গ্যাপ আসলো কেন? টেবিলে টেবিল 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 শুরু টিডি হাইট 350 50। হ্যাঁ এটার হাইট হবে হচ্ছে কত 350 না তো 25, এটার 25 হবে, এই জন্য এত বেশি আসছে, যে ঠিক হয়ে গেছে, ঠিক আছে, এই জন্য বেশি আসতেছিল। ঠিক আছে ওইটাতে 350 দিয়ে আসছিলাম, কারণ এটা ওই যে উপরে নিচে 25 খালি রাখার জন্য করছিলাম না, এটার জন্য। তা আর কোর্স চলে আসছে, আচ্ছা এইবার চলে আসে, তাহলে কোর্স যেহেতু আসছে আমার, তাহলে এটা এই পর্যন্তই থাক। এখন এইটার মধ্যে আমরা একটা ইমেজ ইউজ করবো, আমাদের কোর্স কি কি আছে, কোর্সে তো সব আইকন ইউজ করা, আর কোর্স এটা বানাই ফেলছি কয়েকদিনে, তো এখান থেকে ইমেজ গুলো আমরা কি এটা সেভ করে নিই, এটা বানাই ফেলছি অল্প দিনই লাগছে, বেশি দিন লাগে না। এরকম 3টা আমরা বানাবো, ঠিক আছে, সেভ অ্যাস, আমরা যেহেতু 3টার জন্য নিছি তাহলে কি আমরা 3টা বানাবো, এই স্টাইলে আছে আমরা অন্য স্টাইলে বানাবো, ঠিক আছে। এটা করলে আমাদের অর্ধ দিনে লাগতো, তো সেই ক্ষেত্রে মনে করেন এইটার মধ্যে একটা কি, এটার মধ্যে একটা স্টাইল করে দিই, টেক্সট লাইন কি যত কিছুই আসুক সব কি সেন্টার। আচ্ছা এটার মধ্যে একটা ইমেজ, আপনারা পারবেন সমস্যা নাই, টেনশন করেন না। স্টাইল এটার মনে করেন উইথ কতটুকু 100%, এটার উইথ কত 100%, আর হাইট মনে করেন কত 300 আছে না, এটা মনে করেন 150, এটা কত হাইট 150 পিক্সেল, 150 পিক্সেলের বেশি না, ওকে। আর সেটা একটা চ্যাপ্টা বানাই ফেলছি, হাইট উইথ অনুযায়ী আর কি অ্যাকুরেট থাকতেছে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা সমস্যা নাই, না থাকলে তো আর আমরা কিছু করতে পারবো না, এটা আরো সুন্দর করতে পারবেন যদি এইটার মধ্যে একটু বিজি কালার দিয়ে দেন, বিজি কালার মনে করেন F1 F1 F1, হ্যাঁ এটা নিছেন, এইটা নিলে আরেকটু সুন্দর লাগবে আর কি দেখতে, কি হ্যাঁ
না, ওইটা ডিপ দিয়ে করা আছে রে ভাই। কপি করা তো যাবে না, সবার করতে আপনি এটা হলে তো কেউ শিখতে আসতো না রে ভাই। ওটা তো আপনি এমনি নিয়ে নিতে পারতেন। আচ্ছা, তারপরে যদি যাই, তাহলে কাজ করার দরকার পড়তো H3। না, এগুলা চিন্তা ভাবনা করা যাবে। মনে করেন গ্রাফিক্স ডিজাইন, আর একটা ফি নিলাম এই জায়গায়, ফি ফি একটা পি আর একটা হচ্ছে কি এ, রিড মোর আর কি। ঠিক আছে, কি রিড রিড এই দেখেন টেক্সট নিছি না, এবার কি জায়গায় আছে না, সব মনে করেন একদম ঠিক মতন আছে। তো এবার মনে করেন একটু স্টাইল করি, আর এটার একটু কি ভার্টিক্যাল লাইন কি মিডিল, এটা সেন্টার হয় না, এটার হয় কি মিডিল, একটু উপরে উঠে গেছে না। আচ্ছা, এইবার মনে করেন, আচ্ছা এইটার স্টাইল ফন্ট সাইজ এটা মনে করেন কত 20 পিক্সেল, কত 20 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, এগুলা কি সিএসএস এর প্রপার্টি না, কালার কালো, এটা সিএসএস এর প্রপার্টি। আচ্ছা, চলে আসছে। ফন্ট ফ্যামিলি দিয়ে দিই, ফন্ট ফ্যামিলি ডিফল্ট দিয়ে দিলাম, সেন্সিটিভটা আমার কাছে এই ডিফল্টের ভিতরে এটাই ভালো লাগে। চলে আসছে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমার আর আপনার লেখার স্টাইল কি আলাদা। এগুলো হচ্ছে ফন্ট ফ্যামিলি আছে না, এক্সেল ওয়ার্ডের কাজ করছেন কখনো, ফন্ট ফ্যামিলি ইউজ করতে হয় না ওয়ার্ডে, এই সেই ফন্ট ফ্যামিলি। কোন ফন্ট নিবেন আপনি, আবার নিলাম এইটাই, এটার ফন্ট সাইজ মনে করেন কত 13 পিক্সেল, কালার সেম, টেক্সট ট্রান্সফর্ম দরকার নাই। চলে আসছে, থাক মনে করেন, ঠিক আছে, থাকলো। তো আর 14 দিয়ে দিই, লাইন হাইট দিয়ে দিই নাকি, লাইন হাইট 1.6, এটা হচ্ছে তার 6 গুণ, মানে তার 1.5 গুণ একটু লাইন হাইট নিবে। এবার দেখেন, ঠিক আছে, এবার যদি মনে করেন বাটন রাখবেন, রাখলে রাখেন, না রাখলে না রাখেন। তো এটা হয়ে গেছে, এইটা হয়ে গেলে এবার এটার ভিতরে যা যা করছিলেন এই টিডি গুলাই তো নাকি, একটা কপি করলাম, খালি ইমেজ চেঞ্জ করবে পরে। 2 নাম্বার টিডি, কন্ট্রোল সি, কন্ট্রোল কি ভি, এবার কি ওকে। এবার দেখেন 3টে আসছে, মধ্যে কি গ্যাপও আছে না, এই আর মনে করেন এগুলার ইমেজ চেঞ্জ করে ফেলেন। কোনটার ইমেজ কি করবেন, প্রথমটা কি গ্রাফিক্সই ছিল তাই না, পরেরটা কি ছিল ওয়েব না, ওয়েব স্মল, তারপর একটা মনে করেন ওয়েব ডেভেলপমেন্ট তাই না, লেখাগুলোও চেঞ্জ করে নিলে হয়ে যাবে। হয়েছে, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন। তো এগুলার ভিতর কি লেখা চেঞ্জ করলে এখন লেখা চেঞ্জ হবে না, হ্যাঁ। আচ্ছা, এটার পরে চলে যাব হচ্ছে আমরা মনে করেন আরেকটা পোরশন, এটা তো ইমেজের লোকেশন চেঞ্জ করে দিলাম, ইমেজ আলাদা আলাদা নামে আছে না। হ্যাঁ,
তো এরপরে মনে করেন আরেকটা পোর্শন করবো আমরা, আরেকটা পোর্শন নাম, যেটার নাম দিতে পারি আমরা কি কন্টাক্ট, যেটার নাম দেবো কি কন্টাক্ট। এইটিডির এই পুরাটা রেখা রেখে এবার কপি করবো পুরাটা। সার্ভিস রে ধরছেন? আমি একটু শর্টকাটে দেখাই দিচ্ছি তো, নাহলে আবার টাইম পাবো না। দিছি? আচ্ছা, এবার আসুন। এই যে এত টিডি আছে না, এটার দরকার নেই, দরকার আছে নাই, থাক। আচ্ছা, এই জায়গাতে কি আবার কন্টাক্ট, কন্টাক্ট আসছে, আর কন্টাক্ট উপরে নিচে এইটার 25 আর এইটার 25 কত হয়েছে 50, বুঝাইতে পারছি? আর যদি মনে করেন এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন, দিতে পারেন, তাহলে কি এই যে এই টিডির মধ্যে কি করেন বিজি কালার F1 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 F1, এবার দেখেন সুন্দর লাগতেছে মনে হয়, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটার ভিতরে এখন ফর্মটা ডিজাইন করে গেল। ফর্ম ডিজাইন করতে পারবেন না? এই যে এইটিডি একটা ফর্ম নিব মনে করেন, 10 খালি, এরপরে মনে করেন এই জায়গাতে যত ধরনের ফর্ম লাগবে ফর্মটা নিয়ে নিন। ফর্ম নিছেন? এটার মধ্যে একটা টিডি নিলাম, এটার উইথ কত 10 বাদ দিয়ে দিয়েছি না? উইথ কত ছিল 960, 20 বাদ দিয়েছি না? তাহলে 940 নিছেন এটা, বা এইটা এইভাবে এই জায়গাতে ফর্ম না নিয়ে এটা কাজ করেন, এইটার ভিতরে ঢুকে দেন, এটা পরে করতেছি। এখন এই ফর্মের ভিতরে যত কিছু আনা যায় আনছেন। এবার ফর্ম কিভাবে আঁকাবেন আপনি, দুইটা ভাবে ভাগ করবেন, নিয়ে ফেলেন ফর্মের মধ্যে। এবার আবার এটার মধ্যে কি নিব টেবিল, এটার মধ্যে কি টেবিল, টেবিল নিছি। কি কারো ঘুম টুম পায় নাকি? 900 কত 40, আচ্ছা এটার ভিতরে কি টিআর, একটা টিআর, হাইট গুলা ভাগ করবো আগে। এবার কি টিডি, টিডি নিছি, উইথ কত 300 ছিল না? মনে করেন এটা হচ্ছে কত 100, সরি এটা উইথ হচ্ছে 960, আর হাইট কত 100, 100 নিছি এই টিডির মধ্যে। এখন এটার মধ্যে আবার কি টেবিল নিছেন, টেবিল যদি এরপরে বলেন সমস্যা, তাহলে কিন্তু বিপদ। নিছি, এবার এইটার মধ্যে 2 ভাগে ভাগ করব, টিআর, টিআর এর মধ্যে এবার কি টিডি কয়টা দুইটা, দুইটার মধ্যে 960 এর মধ্যে মধ্যে খালি রাখবো হচ্ছে 20, উইথ, উইথ কই উইথ হাইট সেম থাকবে, উইথ এটা উইথ থাকবে হচ্ছে মনে করেন 960, তো 960 নাই 940, 20 যদি খালি রাখে মিডিলে তাহলে 500, 450, 460, 460, 460,
তিন নাম্বার এটা হচ্ছে কত 20, এটা কত 20, এরপরে যেটা এটা হচ্ছে কত আবার 400 কত 60, এটার ভিতর এখন কি নেন ইনপুট টাইপ কি টেক্সট প্লেস হোল্ডার, আমি তেমন কিছু করে দিচ্ছি না, প্লেস হোল্ডার মনে করেন এখানে দিলেন কি ইন্টেরিয়র এমিনেম নাকি আসছে, আচ্ছা নেম ধরতে হবে না একটা এনএম নেম নাকি, এখানে স্টাইল করে দিই স্টাইল উইথ এটার 100%, এটা কতটুকু 100%, আচ্ছা হাইট মনে করেন কত 40 বা 50 পিক্সেল করে 50 পিক্সেল, বর্ডার চারিদিকে 1 পিক্সেল, সলিড এটা কালার হচ্ছে কালো, ফন্টের সাইজ মাইজ কালার মালার যা দেন সব চলে আসবে, আসছে হ্যাঁ, এই যে ফর্ম তো এইভাবে বানাইতে হবে, আপনার ওইটার এখন এখানে কাজ করবে না, ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড আছে না ট্রান্সপারেন্ট, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট কাজ করতেছে না কেন, আচ্ছা ফন্টের সাইজ কালার মালার কালার মনে করেন কি কালো, ফন্ট সাইজ মাইজ ইত্যাদি দিয়ে দিবেন, চলে আসছে মনে করেন এটা একটু বেশি 50 দিয়ে দিয়েছি তো একটু বেশি মোটা মোটা লাগতেছে 40, মানে দেখার একটা আর কি সৌন্দর্য আছে না, তো এটা একটু প্যাডিং, প্যাডিং ফুডিং দিলাম না এখন, এটা কোনটা গেল একটা টিডি না, দুইটা ডিডি নিছি, কোডের অভাব নাই ভাই, আপনি খালি চিন্তা করতে পারলেই হবে, কোড মনে করেন কত দূর গেছি দেখছেন, ছোট করতে করতে আমি কিন্তু সাজায় যাচ্ছি প্রত্যেকবার, কোনটা থেকে কোনটায় ঢুকছি এভাবে কিন্তু সাজাই করতে হবে code। এটা চলে আসছে আরেকটা, আরেকটা চলে আসছে ইন্টারিয়র, এটার নাম কি দিবেন, এটার মনে করেন যে দেন হচ্ছে ইন্টারিয়র কি ইমেইল, এটার টাইপ কি ইমেইল, ইএম ইএম ইন্টারিয়র ইমেইল, এরপরে ফোন নাম্বার লাগতে পারে না, এই তো আর 10 মিনিট হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ভয় পায় না ভয় পায় না, ভয় পাওয়া যাবে না, দুইটা তিনটা আসছে, এটার মধ্যে এটা মনে করেন 33600, আর বাদ বাকি কত 360, না এটা আছে কতর ভিতরে 460 না, এটা হচ্ছে কত 40, দেখেন এখন ফর্ম আরেকটা কি চলে আসছে, গ্যাপ গুলো হয়ে যাচ্ছে না, এবার এটার মধ্যে কি করব সুন্দরভাবে সাজাই ফেলবো, আচ্ছা এটা গেল,
এটার মধ্যে মনে করেন একটা কি বাটন, বাটন না, টাইপ কি সাবমিট, সবগুলা সাবমিট করবেন না, ভ্যালু কি সেন্ড। একটা বাটন আসছে, নাম আসে না এখনো, সেন্ড আসছে। এটা এখন স্টাইল যদি করতে যান কোনো সমস্যা নাই, করে ফেলেন। এটা কত দেওয়া যায়, এটার প্যারেন্ট কত ছিল 940, 940 এটার বাড়লে পুরোটা বাড়তেছে। আচ্ছা এইবার এটারে মনে করেন আপনার একটা বাটন বানাইতে গেলে এটাতে একটু স্টাইল করে ফেলি নাকি, স্টাইল উইথ মনে করেন 200 পিক্সেল, হাইট কত 100 পিক্সেল, টেক্সট লাইন কি সেন্টার, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার, একটা সবুজ সিগন্যালের ইয়ে দিয়ে দিই। অনেক বড় হয়ে গেছে, দরকার 50 থাক, কালার কুলার যা আছে চেঞ্জ মেঞ্জ করে ফন্টের, ঠিক আছে। এখন এই যে ফর্মটা আমার সাবমিট হয় কিনা এটা আমার দেখতে হবে না, যদি আমার সেন্ড নেয় তাহলে বোঝা যাবে হ্যাঁ দুইটা দিয়ে এলাম, সেন্ড নিছে, তার মানে কি ডাটা পাস হচ্ছে। তাহলে আমার এইভাবে করতে হবে, আমি যেটুক বানাইছি এটুক আপনারা বানাই নিয়ে, হ্যাঁ হ্যাঁ বডিতে দিয়ে দেওয়া যায়, বডিতে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া যায়, অনেকে দেয়, যে গীতা সাম দেওয়া যায়, দেওয়া যায় না তো এমন কিছু নেই, চেষ্টা না আপনি আমাদের তো এইটাই বানান। আর হ্যাঁ যে কোনো রেজিস্ট্রেশন ফর্ম বানাইতে হবে। আমি জানি হচ্ছে কি একটা এক্সাম্পল দিছি আপনাদের কিভাবে আপনারা বানাবেন, এটা একটা কি এক্সাম্পল দিছি, আপনি যে কোনো একটা ওয়েবসাইট পছন্দ হলে আপনি বানাইতে পারেন না, আমি জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল। হ্যাঁ কিন্তু ফুল ওয়েবসাইট ফলো করছি, অনেক কিছু আমার মন মতো আমি করছি, করি নাই, যেরকম উপরে নিচে গ্যাপ রাখার জন্য এগুলো আমি ধরি নাই, এগুলো তো এখন আমি প্যাডিং মার্জিন ইউজ করতে পারি না, এইচটিএমএল আমাকে করতে হবে, তাহলে কিভাবে করতে হবে এই টেকনিকটা আজকে আমি শিখাইছি। এবং আজকে কি কি জিনিস রিপিট হয়ে গেছে বলুন তো, টেবিল হয়েছে, ইনলাইন সিএসএস হয়েছে, ইনলাইন সিএসএস হয়েছে, প্লাস ফর্মের কাজ হয়েছে, এবং সবচেয়ে বেশি হয়েছে টেবিলের কাজ, যেটা আপনাদের একটু কি ঘাবলা ছিল ওইটা রিপিট হয়ে গেছে। তো ওইটা বুঝে বুঝে করতে হবে। আর কালকে আমরা দেখবো ফুল সিএসএস, সিএসএস এর মজা কি, এবং কালকে থেকে আমরা ডিভিশনে ভাগ করব, ডিপ বেস, কালকে থেকে আরো মজা। হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক করলে আরেকটা পেজ বানাইতে হবে, ওই পেজে নিয়ে যাবো, এই জন্য অ্যাঙ্কর ট্যাগ দিয়ে রাখছি, এটার ভিতরে লিঙ্ক হবে। এটারে বাটন বানাইতে পারবো ইচ্ছা করলে এরকম করে, প্রত্যেকটারে বাটন বানাই দিতে পারবো, আপনারা পারবেন না, সামনে শুক্রবার একদিনে পারবেন, এটা আপনাদের কালকে আবার কাজ আছে, ঠিক আছে। কালকে আরো সিএসএস আরো সুন্দর ক্লিয়ার হবে, সিএসএস কালকে 3 ধরনের সিএসএস শিখাই দিব, ঠিক আছে। এটা হচ্ছে এখন দেখেন তো, এটা মনে হচ্ছে না একটা প্রজেক্ট ছোট জিনিসটা, তো মনে হচ্ছে আমি 1.5-2 ঘন্টার ভিতরে একটা কিছু দাঁড় করাই ফেলছি, ওয়েবসাইটের মতো মনে হচ্ছে না। তো এরকম আপনারা চিন্তা করতে হবে। হ্যাঁ ওয়েবসাইট কি কি জিনিস সুন্দর করে জানেন, ইমেজ, ফন্ট ফ্যামিলি, কালার, কালার আর অ্যালাইনমেন্ট। এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে আমি 10 করে কিন্তু ঠিকই খালি রাখি আসছি,
আমার কিন্তু প্রথমটাতে কি করছি 10 কিন্তু সরাই দিইনি, প্রত্যেকটারে কি 10 করে সামনে কি অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক রাখছি, সব কি অ্যালাইনমেন্ট ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাদের ফলো করতে হবে, করা যাবে, ইজি কিন্তু। হ্যাঁ, বেশি কোড করি নাই, 200 লাইন কোড করছি, ঠিক আছে। হ্যাঁ, ভিডিও আছে, সমস্যা নাই, ফার্স্টের থেকে করা সুন্দর হবে। আর যেটা না বোঝেন চলে আসবেন, ইনশাল্লাহ। করা শুরু করেন, দেখবেন করতে পারবেন। আর যদি আপনি ভয়ই করেন আমি করতে পারবো না, তাহলে ভাই আপনি পারবেন না।